আবারও মে দিবসের খবর। গাজীপুর, সাভার ও জামালপুরে দিবসের কার্যক্রম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, দেওয়ান ইমন ও রিয়াদ হাসান হৃদয়। শুরুতে যাচ্ছি গাজীপুরে। নজরুল, দিবসটি উপলক্ষে জেলায় কি কি কর্মসূচি রয়েছে, কি বলছেন শ্রমিকরা? আজকে মে দিবস উপলক্ষে কিন্তু গাজীপুরের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত সংগঠনের উদ্যোগে কিন্তু ব্যাপক উপস্থিতি রাখা হয়েছে। তো চান্দনা চৌরাস্তা এলাকায় আমি সকাল থেকে দেখেছি যে বর্ণাঢ্য শ্রমিকরা কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য যে র্যালি সেটি কিন্তু বের করেছেন। এখন কিন্তু চান্দনা চৌরাস্তা বা আপনার চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের যাবতীয় বেতন বকেয়া এবং ঈদ বোনাস সহ পরিশোধ করার দাবি এবং সকল কারখানা বাধ্যতামূলক নির্বাচিত সিবিএ এবং কার্যকর করা এবং বিভিন্ন শ্রমিক ছাঁটাই বন্ধ এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন দাবিতে কিন্তু তারা সমাবেশ করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা দেখাতে চাই এখানে কিন্তু সম্পূর্ণ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা কথা বলছেন। তো আমার এই জায়গায় কেন্দ্রীয় শ্রমিক ঐক্য পরিষদের যে কেন্দ্রীয় নেত্রী মুস্তাফা মিশু কিন্তু এখানে রয়েছেন। আমরা তার কাছে শোনার চেষ্টা করবো যে এখানে ওনারা কিসের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ করছেন। আপনার আজকে যেখানে আসছেন কিসের উদ্দেশ্যে? আপনারা জানেন যে আজকে মহান মে দিবস, 139তম মে দিবস। এই মে দিবস উপলক্ষে শ্রমিক শ্রেণীর এবং শ্রমজীবী মানুষের দাবি উত্থাপনের জন্য সারা পৃথিবীতেই আজকে মে দিবস উদযাপিত হচ্ছে। তারই অংশ হিসেবে আমরাও বাংলাদেশে মে দিবস পালন করছি। আমরা দেখছি যে মে দিবস বিগত সরকারের সময় যেরকম ছিল, শ্রমিকরা নানা ধরনের শোষণ, নিপীড়ন, বৈষম্যের মধ্যে ছিল, কিন্তু আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে কিন্তু গার্মেন্টস শ্রমিক সহ রিক্সা শ্রমিক এবং আরো শ্রমজীবী মানুষদের জীবন দিয়েছেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা দেখছি যে বৈষম্য বিরোধিতার জন্য তারা জীবন দিয়েছেন, কিন্তু এখনো কিন্তু তারা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যের শিকার। আমাদের শ্রমিকদেরকে 8 মাসের বেশি সময় হয়েছে, এখনো পর্যন্ত শ্রমিকদেরকে একটা মজুরি বোর্ড গঠন করা হয় না, শ্রমিকদেরকে মজুরি বাড়ানো হয় না, তারপরে গুলি করে। আপনারা শুনলেন যে এখানে কিন্তু গার্মেন্টস ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী অর্থাৎ মুস্তাফা মিশু কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলছেন। এখন তো এই ছিল গাজীপুরে, এবং আপনারা জানেন যে এখন থেকে কিন্তু বিভিন্ন মিছিল কিন্তু দফায় কিছুক্ষণ পর কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কিন্তু মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং চান্দনা এলাকা কিন্তু শ্রমিকদের সমাবেশে মুখরিত। তো আমরা এই ছিল গাজীপুর থেকে। তবে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাভার থেকে যুক্ত হচ্ছেন ইমন। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলা অডিটোরিয়ামে এবং সারা দেশের নেই কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন যে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 উপলক্ষে কিন্তু এখানেও কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপলক্ষে এখানে কিন্তু সমাবেশের আয়োজন করেছে সাভার উপজেলা প্রশাসন। এবং এই যে আয়োজন, এই আয়োজনের কিন্তু স্লোগান যেটি দিয়েছেন তারা, যে কর্মজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণীর শ্রমিক সংগঠনগুলো কিন্তু তারা এখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা সারা বছর শ্রমিকরা কি ধরনের সমস্যা ফেস করেন, কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং নানা বিষয় নিয়ে তাদের কিন্তু আজকে এই যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু তারা তাদের মতামতগুলো ব্যক্ত করছেন। এবং আগামীতে কিভাবে তাদের, যেহেতু আজকে মহান মে দিবসের পাশাপাশি কিন্তু আজকে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস, যেহেতু সেই হিসাবে উপজেলা প্রশাসনকে তারা অবহিত করছেন যে কিভাবে আগামীতে তারা নিরাপদে কাজ করতে পারেন, তাদের কর্মস্থলে কি ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কি ধরনের সুবিধা তারা চান সেই উপলক্ষে। আমরা এখন এখানে একটু কথা বলবো আজকে যিনি এই আয়োজনে যিনি প্রধান অতিথি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেটা হলো যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে একটা অনেক সময় একটা গ্যাপ পরিলক্ষিত হয়, সেই গ্যাপটা যাতে না থাকে। শ্রমিক যেমন তার শ্রম দেয়, মালিকের উচিত যথাসময় শ্রমিকের হলে যে সে পাওনা টাকাটা পরিশোধ করে দেওয়া। এবং হলো যে এটা জানেন যে শ্রমিকের কর্মঘণ্টা নির্ধারণের জন্য এই মে দিবসের সৃষ্টি হয়েছিল। শ্রমিক যাতে তার যৌক্তিক সময়, যেটা সেই যৌক্তিক সময় কাজ করে এবং পরে যদি বর্ধিত কোনো সময় থাকে সেই মজুরিটা যাতে প্রাপ্য মজুরিটা সে পায়, সেটা
মালিকদের প্রতি আহ্বান। এবং পাশাপাশি আজকের এই মে দিবসে আমি বলতে চাই যে শ্রমিক যদি মালিক বেঁচে থাকে শ্রমিক কিন্তু তার কর্ম করতে পারবে, পাশাপাশি হলো যে শ্রমিক যদি ভালো না থাকে তাহলে কিন্তু মালিকও তার কারখানা চালাতে পারবে না। সকলকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি এই আজকের আয়োজনের যিনি প্রধান অতিথি ছিল তিনি যেমনটি বলছিলেন যে এই আয়োজনের মধ্য দিয়ে মালিক এবং যে শ্রমিক রয়েছেন তাদের মধ্যে যেন একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং কর্মস্থলটি যেন শ্রমিকদের জন্য নিরাপদ স্থল হয় সেই বার্তাটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু এখানে একটি এই শ্রমিক দিনে কিন্তু একটি র্যালি অনুষ্ঠিত হয়। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। এখন চলে যাব অপর প্রান্তে রয়েছেন সহকর্মী হৃদয়, তার কাছে। হৃদয়, জানাবেন, রিয়াদ জানাবেন সেখানকার সর্বশেষ মে দিবসের খবর। হ্যাঁ, এই যে যেটি বলছিলেন যে আসলে জামালপুরের সারা বাংলাদেশের মতো কিন্তু আমরা জামালপুরেও দেখছি মূলত এই সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হচ্ছে এবং এই অনুষ্ঠানের যে শ্রমিকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে মূলত সেই দাবিগুলোই কিন্তু তারা পূরণ করছে। আমরা সকাল থেকে যদি একটু দেখাই যে বিভিন্ন শ্রেণী পেশাজীবী যারা রয়েছে তারা কিন্তু মূলত আজকের যে এই শ্রমিকদের সাথে তারা নিজেদেরকে একত্রতা প্রকাশ করেছে। সকাল 9:30টার দিকে আমরা দেখেছি যে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। এরপরে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে তারা কিন্তু তাদের সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ উপভোগ করছে। আমরা যদি একটু দেখাই যে শুধু যে মাত্র শ্রমিকরা তারা নয়, এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু এই আয়োজনে উপযোগ রয়েছে। আমরা একটু কথা বলতে চাইবো যে এই যে শ্রমিকদের যে মূলত এই যে দাবি দেওয়াগুলো, আপনারা কোন দাবিগুলো চাচ্ছেন শ্রমিকদের কাছ থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান মে দিবস। আজকের এই দিনে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকরা জীবন দিয়েছে। শ্রমিকদের জীবন দিতে হবে কেন? শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের ন্যায্য পাওনা, এটা আপনাদের ভাবতে হবে। সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা শ্রমিকদের নিয়ে যদি না ভাবে এই শ্রমিকরা কোথায় যাবে? সাথী ভাইয়ের আমার, আজকে শ্রমিক দিবসে একটি কথা বলতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। আমাদের দেশের প্রিয় নেতা জামালপুরের কৃতি সন্তান এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের নেতৃত্বে এই যে বিষয়টা আসলে শুনছিলেন যে জামালপুরে কিন্তু আজকে প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ হচ্ছে এবং আমরা দেখেছি মূলত এই শ্রমিকদের যে দাবি সেটা হচ্ছে যে শ্রমিকের যে বৈষম্য সেটি যেন না থাকে, শ্রমিকদের জন্য যেন সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, বিশেষ করে নারী শ্রমিকদের যেন কোনো রকম হয়রানি না করা হয়, এই দাবিগুলো কিন্তু তারা করছে। আর এই ছিল জামালপুর থেকে মে দিবস উপলক্ষে সর্বশেষ খবর।